2025 সালের আইপিএল নিলাম শুরু হয় 25শে নভেম্বর। এবারের নিলামে অংশ নেন মোট 300 জন ক্রিকেটার। তবে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে রেকর্ড 22 কোটি টাকায় কেনা, যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ বিড। অন্যদিকে মাত্র 20 লাখ টাকায় বিক্রি হন ভারতীয় তরুণ ব্যাটসম্যান জশ ধুলু। কিন্তু নিলামের অন্যতম হতাশাজনক দিক ছিল বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্পষ্ট উদাসীনতা। তালিকায় থাকা 12 জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে কেউই ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের তালিকায় জায়গা পাননি। শুধু মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ডাকা হলেও তারা কোনো বিড পাননি। এই ঘটনায় ভক্তদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রিকেটে টানাপোড়েন এই উপেক্ষার পেছনে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের কাছে বাংলাদেশের খেলোয়াড়দের অপ্রাপ্তিযোগ্যতা একটি বড় কারণ। আইপিএলের দলগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে স্কোয়াড গঠন করে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল মরশুমে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ধারাবাহিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন না। অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে দেরি করায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। যদিও এবছর বিসিবি পূর্ণ এনওসি দিতে প্রস্তুত ছিল, তবুও ভবিষ্যতের ধারাবাহিকতা নিশ্চিত না হওয়ায় ফ্র্যাঞ্চাইজিরা তাদের আগ্রহ হারিয়েছে। মুস্তাফিজুর রহমান, যিনি এর আগে নিয়মিত আইপিএল খেলেছেন, এবার কোনো দল পাননি। তার বেস প্রাইস ছিল 2 কোটি টাকা, যা অধিকাংশ দলের বাজেটের বাইরে ছিল। তাছাড়া গত মরশুমে হঠাৎ দল ছেড়ে যাওয়ার ঘটনাও ফ্র্যাঞ্চাইজিগুলোর মনে নেতিবাচক প্রভাব ফেলেছে। সাকিব আল হাসানের নাম এই নিলামে ডাকা হয়নি। শেষ দিকে তার নাম আসার কথা থাকলেও অধিকাংশ দল তখন পর্যন্ত স্কোয়াড সম্পূর্ণ করে ফেলেছিল। তাসকিন আহমেদ, লিটন দাস, শরীফুল ইসলাম এই প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আশা থাকলেও তাদের 3 মরশুমে পাওয়া যাবে না জেনে ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহ দেখায়নি। এদিকে ভারতীয় খেলোয়াড়দের চাহিদা ছিল তুঙ্গে। অনেক ভারতীয় ক্রিকেটারই কোটির ওপরে দাম পেয়েছেন, যা বিদেশি খেলোয়াড়দের জন্য রাখা বাজেট সীমাবদ্ধ করে দিয়েছে। এই নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্ক। অনেকেই ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। কিছু বিশ্লেষকের দাবি, এটি ভারতীয় রাজনৈতিক চাপ বা কৌশল হতে পারে, যা বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএল থেকে দূরে রাখার একটি প্রয়াস। এই ঘটনাগুলো দেখিয়ে দেয়, শুধু ভালো পারফরম্যান্স নয়, আইপিএলে জায়গা ধরে রাখতে হলে ধারাবাহিক অংশগ্রহণ এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিতে হবে। ভবিষ্যতে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলে হয়তো আমরা আবার আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখতে পাব। কেমন লাগলো আমাদের আজকের প্রচেষ্টা? কমেন্টে জানান। আপনাদের ভালোবাসা আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায়। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখতে বেল আইকনে চাপ দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।